2020 সালের ম্যাট্রিক পরীক্ষায় 6টি ট্রান্সলেশন এসেছিল। ইট মিনস অ্যাসামিস, বেঙ্গলি এবং অন্য ল্যাঙ্গুয়েজে 6টি বাক্য দেওয়া থাকবে। এই বাক্যগুলোকে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবং মার্কস দেওয়া থাকবে 6। সো সেবা বোর্ডের লেটেস্ট ইংলিশ ব্লুপ্রিন্ট অনুযায়ী 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায়ও 6টি ট্রান্সলেশন আসবে। সো আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট ট্রান্সলেশন বুঝিয়ে দেব। যদি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা একটি আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে HSLC এক্সামে ট্রান্সলেশনগুলোর আনসার করতে হয়। তাহলে চলো আর দেরি না করে ডিসকাশনে চলে যাই। সো বেঙ্গলি থেকে ইংলিশে যে কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করতে হলে তোমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে। সো সেন্টেন্সের স্ট্রাকচার হবে, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপর লিখতে হবে ভার্ব এবং লাস্টে লিখতে হবে অবজেক্ট। এবং বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করার সময় তোমাদেরকে টেন্সের প্রতি লক্ষ্য রাখতে হবে। সো প্রথম বাক্যটি হলো করোনা ভাইরাস একটি মহামারী। সো এই বাক্যটিকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। সো এই সেন্টেন্সটিকে ইংলিশে ট্রান্সলেট করলে হবে দ্য করোনা ভাইরাস ইজ এন ইপিডেমিক। সো এখানে আমরা হেল্পিং ভার্ব ইজ ব্যবহার করেছি কারণ এই সেন্টেন্সটি একটি চিরন্তন সত্য কথা এবং তোমরা জানো যে চিরন্তন সত্য, সাধারণ সত্য এবং অভ্যাসগত কাজ বুঝাইলে আমরা সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট ইনডেফিনিটে লিখতে হয়। সো নেক্সট বাক্যটি হলো করোনা ভাইরাসের কারণে অসমে অনেক লোকের মৃত্যু হয়েছিল। সো এই সেন্টেন্সটিকে ট্রান্সলেট করতে হলে প্রথমে তোমাদেরকে লিখতে হবে মেনি পিপল। মেনি পিপলের বেঙ্গলি হলো অনেক লোকের। সো প্রথমে লিখতে হবে মেনি পিপল হ্যাভ ডাইড ইন আসাম ডিউ টু দ্য করোনা ভাইরাস। সো এই সেন্টেন্সটি আমরা প্রেজেন্ট পারফেক্টে করেছি কারণ এই সেন্টেন্সটির সেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বোঝাচ্ছে। সো এর জন্য এখানে আমরা হ্যাভ ব্যবহার করেছি, তারপর মূলবার পাস্ট পার্টিসিপল লিখে নিয়েছি। সো নেক্সট বাক্যটি হলো শিক্ষক মহাশয় আমাদেরকে বলেছিলেন স্কুলে আসার সময় মাস্ক পরিধান করা উচিত। সো প্রথমে তোমরা কি লিখবে যে দ্য টিচার টোল্ড আস, মানে শিক্ষক মহাশয় আমাদেরকে বলেছিলেন মাস্ক শুড বি ওন হোয়েন কামিং টু স্কুল। সো স্কুলে আসার সময় মাস্ক পরিধান করা উচিতের ইংলিশ হলো মাস্ক শুড বি ওন হোয়েন কামিং টু স্কুল। নেক্সট বাক্যটি হলো মা বলেছিলেন খাওয়ার আগে হাত স্যানিটাইজ করে নিতে হয়। সো মা বলেছিলেন ইংলিশ হবে দ্য মাদার সেড। তারপর তোমাদেরকে লিখতে হবে খাওয়ার আগে হাত স্যানিটাইজ করে নিতে হয়। সো তোমরা কি লিখবে, তোমরা লিখবে ইউ হ্যাভ টু স্যানিটাইজ ইউর হ্যান্ড বিফোর ইটিং। নেক্সট বাক্যটি হলো বর্তমান সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত। সো বর্তমান সময়ে মিন্স কি হবে, এট দ্য প্রেজেন্ট টাইম হবে এবং সামাজিক দূরত্ব মিন্স হলো সোশ্যাল ডিস্টেন্স। সো তোমাদেরকে লিখতে হবে সোশ্যাল ডিস্টেন্স শুড বি মেনটেইনড এট দ্য প্রেজেন্ট টাইম। সো নেক্সট বাক্যটি হলো বইটি টেবিলের উপরে আছে। তো বইটি হলো দ্য বুক। তারপর তোমাদেরকে লিখতে হবে ইজ অন দ্য টেবিল। সো নেক্সট বাক্যটি হলো যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না। এই সেন্টেন্সের ট্রান্সলেশন হবে ইফ ইট রেইনস। ইফ ইট রেইনস মানে হলো যদি বৃষ্টি হয়, তারপর লেখা ছিল আমি স্কুলে যাব না, তো আমি হলো আই, তো কী হবে আই শ্যাল নট গো টু স্কুল। সো নেক্সট বাক্যটি হলো মানুষটি ধনী কিন্তু সুখী নয়। সো এই বাক্যের ট্রান্সলেশন কী হবে, তোমরা লিখবে অলদো দ্য ম্যান ইজ রিচ। রিচ মানে হলো ধনী। হি ইজ নট হ্যাপি মানে সে সুখী নয়। তারপর হলো পড়ার সময় কথা বলবে না। সো এই বাক্যটিকে তোমরা কীভাবে ট্রান্সলেট করবে, তোমরা লিখবে ডোন্ট টক হোয়াইল ইউ রিড। তারপরের বাক্যটি হলো মধু খেতে মিষ্টি। সো মধু ইংলিশ হলো হানি, তো কী হবে হানি ইজ সুইট টু ইট। এখানে ইট মানে মধু খেতে বোঝাচ্ছে। সো নেক্সট বাক্যটি হলো তিনি গাড়ি চালাতে জানেন না। সো এই বাক্যটি আমরা ট্রান্সলেট করব হি ডাজ নট নো হাউ টু ড্রাইভ এ কার। সো নেক্সট হলো পৃথিবী যে গোলাকার তা প্রত্যেকে জানে। সো তোমরা কি লিখবে এভরিবডি নোস। এভরিবডি নোস মানে হলো প্রত্যেকে জানে। তো এভরিবডি নোস দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। দ্য আর্থ ইজ রাউন্ড মানে হলো পৃথিবী গোলাকার। তারপর হলো আজ রাত বৃষ্টি হতে পারে। সো তোমরা লিখবে ইট মে রেইন টু নাইট। টু নাইট মানে হলো আজ রাত। সো নেক্সট হলো তিনি এতই দুর্বল যে হাঁটিতে পারেন না। সো তোমরা কি লিখবে হি মানে হলো তিনি, তো কী হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ওয়াক মানে হলো হাঁটা। এবং তোমরা এই বাক্যটিকে অন্যভাবে ট্রান্সলেট করতে পারবে, তোমরা লিখতে পারবে হি ইজ টু উইক টু ওয়াক। এবং লাস্ট বাক্যটি দেখে নাও, লাস্ট বাক্যে লেখা আছে ললিতা কবিতার মতো বুদ্ধিমান নয়। সো তোমরা কি লিখবে যে ললিতা ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ কবিতা। ইন্টেলিজেন্ট মানে হলো বুদ্ধিমান। সো এইভাবে এই বেঙ্গলি বাক্যগুলো ট্রান্সলেট করতে হয় এবং তোমরা এই ট্রান্সলেশনগুলো বারবার প্র্যাকটিস করবে। এবং এই ভিডিওটি হলো পার্ট 1 ভিডিও। আমি পার্ট 2 ভিডিওতে আরও কতগুলো ইম্পর্টেন্ট ট্রান্সলেশন নিয়ে আসবো। সো পার্ট 2 ভিডিওটি প্রথমে দেখার জন্য তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওতে লাইকের টার্গেট হলো 100। যদি তোমরা এই ভিডিওটিতে 100 লাইক করে দাও তাহলে আমি পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সো থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো বাই।